আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা মজার বিষয় দেখেন, মানে অত্যন্ত আনন্দের বিষয়। আমি যখন কবুতরগুলো ছাড়ি প্রায় কবুতরকে গোসল দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা এখনও পানি দিই নাই। তো মোটামুটি অনেক গরম, অনেক রোদ। দেখেন কবুতরগুলো একটু মানে কীভাবে শ্বাস বেশি নিচ্ছে, মানে আদায় যাচ্ছে আর কি, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে, মানে শ্বাস প্রশ্বাস মনে হার্টবিটটা বেড়ে গেছে এরকম দেখেন। কিন্তু সবগুলো কবুতর এখানে বসে রয়েছে, চিন্তা করছেন? সবগুলা কবুতর এখানে এসে বসে রয়েছে গোসল করার জন্য। কারণ ওই যে প্রায় যে এখানে যে আমরা গোসল করার জন্য পানি দিই, হয়তো আজকে গোসল দেওয়া হবে, হয়তো এগুলোর একটা ধারণা। সেম একটা জিনিস এরকম হয় যে কবুতর যখন আপনি একই জায়গায় খাবার দিবেন, একই টাইমে খাবার দিবেন, তখন আপনারা খেয়াল করবেন যে কবুতর খাবারের সময় হয়ে গেছে, ওই জায়গায় এসে বসে রয়েছে সবগুলা। কারণ খাবার দেওয়ার সময় হয়েছে, হয়তো মালিক খাবার দিবে বা যিনি কবুতর খামারি হয়তো উনি খাবার দেবে, এটা বোবা জিনিসের একটা আশা। তো এগুলা আলহামদুলিল্লাহ আমাদের মতো কথা বলতে পারে না, এত মেধাও নাই, এত ভালো বুঝেও না, কিন্তু তারপরও এগুলো একটা ধারণা আছে যে আমার মালিক হয়তো আজকে আমাকে গোসল করার জন্য এখানে পানি দিবে। তো সেই সুবাদে হয়তো এগুলো এখানে আজকে জ্বর হয়েছে। দেখেন কবুতর অনেক ছিল ডাইনবাউ, বাট প্রায় ম্যাক্সিমাম কবুতরই দেখলাম এখানে চলে আসছে গোসল করাবো, এই একটা আশা নেয়া। তো বোবা জিনিস অনেক বুঝে না, তারপরে এটা যতটুকু কমন সেন্স থাকা উচিত, যতটুকু বুঝলে হয়তো এটা চলতে পারবে, হয়তো এতটুকু এটার ধারণা অবশ্যই আল্লাহ পাক দিয়ে দিছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি এখন গোসল করাবো। দেখেন কতটুকু উত্তেজিত সাথে এগুলা গোসল করে। দেখেন পানি ছাড়তেছি আর কবুতরগুলা দেখেন, দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন কি একটা আনন্দ লাগতেছে। দেখেন মানে পানি কিন্তু এখনো পড়া শেষ হয় না, বাট শুরু হয়েছে। এর ভিতরে দেখেন মানে কত পরিমাণ গাঞ্জাগাঞ্জি হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ কত গাঞ্জাগাঞ্জি হয়ে গেছে, একদম মানে জায়গা লয় না আর কি, এক কথা। চিন্তা করছেন আমি যদি মানে ধরতে যাই, এখানে যদি ধরতে যাই খুব কাছাকাছি, কিন্তু ভয় নাই, মানে কবুতরটা কোনো ভয় নাই যে আমি যে ধরবো, শুধু একটাই আশা হয়তো গোসল করবো। দেখছেন একদম কাছে চলে গেছি, কতগুলো কবুতর দেখছেন, কিন্তু ভয় নাই। তো আশা একটাই যে গোসল করবে। অসাধারণ অসাধারণ ভাই। প্রবাস থেকে আসলাম, আসার পরে এই যে একটা খামার করব, একটা স্বপ্ন ছিল, আশা ছিল আমার মনে। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আশাটা পূরণ হয়েছে, আর কোনো শখ নাই। কারণ প্রথমে কিছু খামারের কাছ থেকে বা কিছু ট্রেডারদের কাছ থেকে কবুতর নিচ্ছিলাম। আমি প্রায় কয়েক লাখ টাকার কবুতর আমি ধোঁকা খাইছি। আমাকে বলছে মেল হয়ে গেছে, ফিমেল বলছে রানিং, আয়সা দেখি বাঞ্জা হয়ে গেছে, বলছে সব ঠিক আছে, ডিম দিছে, ডিম জমে না। তারপরে অনেক মেল দিছে, ইনপুটের মেল, যে ডিম পারে ব্লাড জমে না। তো এইগুলো আমি ফেস করছি, তীক্ষ্ণ অভিজ্ঞতা শুরু থেকেই ছিল। তবে আমি আমার জায়গা থেকে আমি একটা জিনিস আমি আলহামদুলিল্লাহ পাবলিকের জন্যে অথবা আমার নিজের আত্মতৃপ্তির জন্য আমি যেটা নিয়ম করে সেল করি, সেটা হচ্ছে কোনো কবুতর যদি মনে হয় এটা মেল ফিমেল বোঝা যায় না, আমরা যে কোনো একটা মেল দিয়ে চেক করে যদি মেল হয় তাহলে রেখা দিই, ফিমেল হলে তাহলে জোড়া দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। এক পাশাপাশি কবুতর ডিম পারে, ডিম জমা না, যদি আমার চোখে মনে হয় এসব কবুতর আমরা সেল করি না। তো মূলত আমরা সেল করি নিউ অ্যাডাল্ট, হ্যাঁ, যে আপনার এখানে যাইয়া ডিম দেওয়া শুরু করবে। আমার এখান থেকে এটা ম্যাচিউর হয়েছে, আপনার এখানে যে এটা কি ডিম দেওয়া শুরু করবে, ওই কবুতরটা আমরা সেল করি। রানিং আমরা সেল করি না, কারণ রানিং কবুতরে বদলাম থাকে বেশি। তো যাই হোক ইনশাল্লাহ, আর 80% কবুতর আমার রিং, ইনশাল্লাহ 80 না, প্রায় 90% কবুতর আমার রিং। এই যে দেখেন একটা কবুতর আছে, দেখেন এই যে এটা আমার প্যারিং আছে, ওই যে একটা কবুতর আছে আমার প্যারিং আছে, এখানে যে কবুতরটা বের হবে এটি দেখবেন যে আমার প্যারিং আছে, হ্যাঁ প্যারিং আছে, কারণ হচ্ছে আমরা রিংয়ের কবুতর। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যারা যেখান থেকে নেন কোনো সমস্যা নাই, তবে ট্রেডার দেখে নেওয়ার চেষ্টা করবে না, মানে যারা খামারি না তাদের কাছ থেকে না নেওয়ার চেষ্টা করবেন। কারণ যারা খামারি তারা অন্তত আর যাই হোক নিজের মান সম্মানে চিন্তা করে হলেও ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। আর যারা ট্রেডার, যখন আপনি একটা জিনিস নিছেন বাট ভালো হয়েছে না, ভালো পড়ছে না, তারা বলবে ভাই আমি ট্রেডার, আমি তো কিছু টাকা লাভ করে আপনার কাছে কবুতরটা সেল করছি, আমি ট্রেডার। তখন আপনার আর কিছু বলার থাকবে না, ট্রেডার তো আর বুক ফিট নাই। তো কবুতরটা হচ্ছে অত্যন্ত শখের, উপর থেকে দেখে বোঝা যাবে না এটা কীরকম ব্লাড লাইন, কীরকম কোয়ালিটি, কীরকম জাত, হ্যাঁ, বা ডিম বাচ্চার গেট আপ বা ডিম বাচ্চার কোয়ালিটি কেমন, ডিম বাচ্চার
বিষয় অনেকেই হয়তো ধারণা করা সম্ভব না উপর থেকে দেখা। তো সেই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন কবুতর যখন পালার শখ থাকবে বা পালতেই হবে মনে করেন, তাহলে খামারিদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর যাই হোক, অন্তত ভালো জিনিসটা পাবেন আশা করি। কোনো সত্যিকার অর্থে ভালো মনের কোনো খামারি কখনো কাউকে ঠকাবে না, তার ওয়েট রেপুটেশন নষ্ট করবে না, সে ধরে রাখার চেষ্টা করবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, ইনশাল্লাহ আমি কয়েক লাখ টাকা ঠকছি, আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো তাদেরকে বিচার করবে কিয়ামতের দিন, আর হয়তো আমি তার প্রতিদান পাবো। তো সেই জন্য আমি কাউকে এটা ইনশাল্লাহ কখনো করি না, আল্লাহ যেন নাও করায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জায়গা পাইরাইছি, প্রবাস করেছি, দুনিয়া সম্পর্কে একটা ধারণা হয়েছে, ভালো মন্দ জিনিসটা বুঝছি। তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কারণ যেহেতু অন স্ক্রিন নাম্বার দেওয়া থাকে না, আপনারা ডেসক্রিপশনে একটু চেক করবেন, ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখান থেকে হয়তো আপনারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন, প্রয়োজনে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সমাধি বিভার সবার জন্য দোয়া শুভকামনা।